আসসালামু আলাইকুম। জলপাই যে আচার বানাই ফেলবো, কড়াই চুলোয় দিয়ে দিচ্ছি। একটু ভাপ দিয়ে নেব, প্রথমে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। এবার ঢেকে দেবো 1 মিনিট। জলপাইগুলো প্রায় হয়ে গিয়েছে, এখন নামায় নেব। জলপাই সিদ্ধ করতে দিতে আমি যে কড়ার ভিতর ভাত মাখাই খাচ্ছি। কড়ার ভিতর ভাত মাখাই খেতে সবারই মজা লাগে। বরবটি ভাজি আর ভাত, এই যে বরবটি ভাজিছি, ভাতও হয়ে গেছে মাশাআল্লাহ। ভাত মাখাই মাখাই খাবো, বিসমিল্লাহ। কড়াইতে ভাত মাখাই খেতে সেই স্বাদ। তো খাওয়া শেষ, এই যে চলে আসলাম। আমার জলপাইগুলো ফিটে ফিটে গেছে, এখন নামাই নেব। এই যে একটা হাঁড়ির মধ্যে ঢেলে নিছি, একটু ঝাল বেশি খাই, ভেজে নেব, একটু পোড়া পোড়া করে নেব ঝালগুলো। গুড় দিয়ে জলপাই দিয়ে বানাই ফেলবো। হয়ে গেছে, উঠে নেব। গুড়ের মধ্যে দানা পড়ে গেছে, ছড়ানো যাচ্ছে না। 2টা তেজপাতা দিয়ে দেবো, একটু ডাল দিয়ে দেবো, ফল দিয়ে দেবো, দিয়ে জলপাই নেড়ে নেব। ওইগুলো দিয়ে দেবো, বেশি নাড়লে আবার গুড় কুড়া কুড়া হয়ে যাবে না। লবণও দিয়ে দেবো, হলুদের গুঁড়ো দেবো, একটু সরিষার তেল দেবো। অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ, দেখেন মাশাআল্লাহ, খুব সুন্দর, দেখেন ফিটিয়ে ফিটিয়ে খাতো মাশাআল্লাহ, টেস্ট হবে। এই ঝালটা ভেঙে দিয়ে দেবো, এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দেবো। দিয়ে দেবো 2 মিনিট। চুলোর জালটা খুব কম হবে, আস্তে আস্তে জ্বলবে। এই যে আমি একটা উঠাই রাখেছি, কেউ এভাবেও খেতে পারে, আবার কেউ গলায় গলায় নিয়ে পুরোটা আচার বানায়ও ফেলতে পারে। ঠিক আছে, একটু আস্তে আস্তে রাখবো। আচার হয়ে গিয়েছে, এবার একটা বাসন ঢেলে নেব। ভিডিওটা এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফিজ।